বগুড়ায় রথযাত্রায় হতাহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গুরুতর আহত ৩০ জন হাসপাতালে ভর্তি আছেন। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল বগুড়া শহরের শেওগাজী আমতলী মোড় এলাকার মন্দির থেকে পরিস্তান শিব মন্দিরে যাচ্ছিল রথের গাড়ি। সেই সময় স্টিলের তৈরি রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তারে লাগলে ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলেছেন সেটা একটু জানাবেন। আর তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কখন কাজ শুরু করবেন? মামুন, আজকে কিছুক্ষণ আগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর আব্দুল ওয়াদুদের সাথে আমি কথা বলেছি। তিনি যেটা বলছিলেন যে দুইজন গুরুতর আহত অবস্থায় আইসিইউতে ভর্তি ছিল, সেই দুইজনকে গত রাতেই ঢাকায় কিন্তু তাদেরকে শিফট করা হয়েছে। আর যারা অসুস্থ আছেন তাদের বেশ কিছু জনকে কিন্তু আজকে সকালবেলা রিলিজ করে দেওয়া হয়েছে এবং গতকালকে রাতেও বেশ কিছু রিলিজ হয়ে গেছে। আর যেটা বলছিলেন যে ঘটনাটা গতকালকে যেটা ঘটেছিল, এই স্থানেই কিন্তু সেই ঘটনাটা ঘটেছিল। রথের যে গাড়িটা ছিল এই রাস্তা যখন অতিক্রম করছিল, আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার ছিল। রথের গাড়িটা অনেক লম্বা হওয়ার কারণে, অনেক উঁচু হওয়ার কারণে সেটা কিন্তু এই বৈদ্যুতিক তারের সাথে লেগে যায় এবং সেখানে কিন্তু আগুন ধরে যায় এবং আগুনের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন। আর ৩০ জন, কমপক্ষে ৩০ জন দুইটি হাসপাতালে ভর্তি আছে। জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত টিম গঠন করেছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে। এখানে ফায়ার সার্ভিস সহ নেসকোর প্রতিনিধি আছে, পুলিশের প্রতিনিধি আছে। তারা ১০ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে। তারা বলছেন যে কেন এই দুর্ঘটনাটা ঘটলো, কার অবহেলার কারণে এই দুর্ঘটনাটা ঘটলো, সেই বিষয়গুলো তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তারা প্রতিবেদন দেবেন এবং সেই প্রতিবেদনের ভিত্তিতেই কিন্তু যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এইরকমই কিন্তু আজকে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সকালবেলা আমাদেরকে জানিয়েছেন। আর যে তথ্যগুলো, যে যারা মৃত্যুবরণ করেছিলেন গতকালকে, তাদের পোস্টমর্টেম কিন্তু আজকে সকালবেলা সম্পূর্ণ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই স্বজনদের কাছে সেই মরদেহগুলো হস্তান্তর করা হবে। মামুন, বগুড়ার রথযাত্রার যে দুর্ঘটনা, এটার সম্পর্কে সর্বশেষ এই ছিল আমার কাছে তথ্য। ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী।